আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করা বাংলাবি রাতকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনিলক আউটওয়েস্ট ট্রাভেলস খবরের শিরোনাম সিলেটে অবৈধ হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আরম্ভ হয়েছে অভিযান। সিলেটে নানান জাতার আয়োজন করিয়া পালন করা হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া সিলেট আর সুনামগঞ্জের 10,000 পরিবারের লাগি ঢাকা থেকে রিলিফ পাঠাইছে দেশের বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বসুন্ধরায়। আপনারা হুনাত আসলা শিরোনাম এখন বা ফুরা খবর। সিলেটের লাইসেন্স ছাড়া নিয়মের বাইরে চালানি বেসরকারি হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে শক্ত অভিযান চালানিয়র রবিবার বিয়ান তাকে সিলেটের নানান জায়গাত জেলা প্রশাসন সিভিল সার্জন আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলিয়া এই অভিযান চালাইছেন। অভিযান চালাইয়া সিলেট টাউনের দরগাগেট এলাকার একটা ডায়াগনস্টিক সেন্টার আর ফার্মেসি বন্ধ আর বিশ্বনাথর 2 ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে। রবিবার বেল 11টা থেকে মাদান 2টা পর্যন্ত সিলেটের বিশ্বনাথ অভিযান চালাইয়া 2 ডায়াগনস্টিক সেন্টারে 35,000 টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। জেলা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে চালানি এই অভিযান বিশ্বনাথ উপজেলা মামনি ডায়াগনস্টিক সেন্টারে 15,000 আর সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে 20,000 টাকা জরিমানা করা হয়। ইটা ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব বোধজাতর টেস্টর এক্সপায়ার্ড রিএজেন্ট পাওয়া গেছে। ইবাদি বিয়াল 3:30 থেকে সিলেট টাউনও অভিযান আরম্ভ করছে জেলা প্রশাসন সিভিল সার্জন আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিলাইয়া বানাইল টিমে। অভিযানও পশ্চিম দরগাগেট এলাকার আশেফা মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিক সেন্টার আশেফা ফার্মেসি স্টেডিয়াম মার্কেটর সিলেট ইন ডেন্টাল ক্লিনিক আর সিলেট সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। লাইসেন্স ছাড়া এরা বাক্কা দিন ধরি কাজকাম চালাইয়া আইরা। যে সমস্ত হাসপাতাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের কোনো ধরনের লাইসেন্সই নাই, কোনো ধরনের প্রক্রিয়ার মধ্যেই না থেকেই তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। কিছু কিছু প্রতিষ্ঠান কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এখানকার যে ডায়াগনস্টিক সেন্টারটা আমরা বন্ধ করলাম সেটা 2014 সাল থেকে চালু আছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এটার নাম হচ্ছে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার। সিলেটও নানান জাতর আয়োজন করিয়া পালন করা হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। রবিবার বিয়ানে সিলেট ক্যান্টনমেন্টও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্তর আয়োজন করা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা 17 পদাতিক ডিভিশনের GOC আর সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক। প্রধান অতিথির বক্তৃতাত মেজর জেনারেল হামিদুল হকে কইসুন 1988 ইংরেজির আগস্ট মাসও বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি প্রয়াসের লগে যোগ দিছে। এখন দুনিয়ার 18টা দেশ 6,825 জন সামরিক আর পুলিশ সদস্য শান্তিরক্ষার খামো আসেন। এই খামো এখন পর্যন্ত বাংলাদেশের 161 জনে জান দিছেন আর আতুর হইছেন 252 জন। দুনিয়ার শান্তিরক্ষার খামো বাংলাদেশের সেনা, নৌ, বিমান আর পুলিশ বাহিনীর সদস্য সকল সব সময় প্রস্তুত আছেন। প্রধান অতিথি আরও হইছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালা চিন্তা, সংবিধানের হুকুম, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা আর প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণে দুনিয়ার শান্তিরক্ষার খামো বাংলাদেশের শান্তিরক্ষী অকলর অবদান দিন দিন বাড়ের। প্রধান অতিথির বক্তব্যর বাদে কবুতর আর বেলুন উড়াইয়া অনুষ্ঠান আরম্ভ করছেন অফিসার হলে। বাদে বার করা হয়েছে সুন্দর এক র্যালি। অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা পুলিশের সিলেট রেঞ্জর DIG মোহাম্মদ মফিজ উদ্দিন সহ বড় অসামরিক অফিসার, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আর লোকাল ইউএনও অকল সহ অন্য আরও সংস্থার সদস্য হল আর জাতিসংঘর লোকাল অফিসার। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনও খাম করা সদস্য হলে দুনিয়ার শান্তিরক্ষার খামো গিয়া যে ত্যাগ স্বীকার খরচন কথা মনেও রাখার লাগি হারা দুনিয়ায় মে মাসের 29 তারিখ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালন করা হয়। সিলেট আর সুনামগঞ্জ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষের খান্দাত খাড়াইছে দেশের বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বসুন্ধরা। 2 জেলার 10,000 পরিবারের লাগি ঢাকা থাকি ফাটানো হয়েছে খানির জিনিস। সিলেটের 7,000 আর সুনামগঞ্জের 3,000 পরিবারে পাইবা বসুন্ধরা গ্রুপের ই উপহার। রবিবার সিলেটও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল আর সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হাকিমর গেছে রিলিফর জিনিস ইগুন সমঝাইয়া দেওয়া হয়। বাদে ক্ষতিগ্রস্ত অকলর লিস্ট বানাইয়া সিলেটের নানান উপজেলার জেলা পুলিশ আর সুনামগঞ্জ জেলা প্রশাসনে বসুন্ধরা গ্রুপর দেওয়া ই রিলিফ ইগুন বাটিয়া দিবা। সিলেটের রিলিফ সমঝানি অনুষ্ঠানে উপস্থিত আসলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল, মোহাম্মদ লুৎফুর রহমান আর সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।
বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত আসলা বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, কালের কণ্ঠর নিজস্ব প্রতিবেদক ইয়াহিয়া ফজল, BanglaNews24.com-এর সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, News24 টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল, কালের কণ্ঠের ফটোগ্রাফার আশকার আমিন রাব্বি, বাংলা নিউজের ফটোগ্রাফার মাহমুদ হোসেন, News24 ক্যামেরা পার্সন শফি আহমদ আর ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য। রিলিফ সমজিয়া লোয়ার সময় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজালে কইসুন ইফিরার খুব খারাপ বন্যার কারণে সিলেটের কম রোজগারী মানুষ সকল কষ্টর মাঝে পড়ছেন। বন্যায় বহুতর খাসা গড় বাড়ি বাঙ্গিয়া লইয়া গেছে। খাস খাম আড়াইয়া বহুত মানুষে পরিবার লইয়া সীমার বাইরে কষ্ট করা। এই সময় খানের জিনিস লইয়া ইতা অসহায় মানুষ সকলের খান্দাত খাড়াইয়া দেশের বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বসুন্ধরা প্রমাণ করছে তারা খালি ব্যবসা বাণিজ্য নয়, দেশ আর মানুষের বালার চিন্তাও করে। তারা এই খাম খুব প্রশংসার। সিলেট জেলা পুলিশে অসহায় ক্ষতিগ্রস্ত হল লিস্ট করিয়া বসুন্ধরা গ্রুপের এই রিলিফ ফুসাইয়া দিব। বিশেষ করে জকিগঞ্জ, তারপরে আমরা যদি বলি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, এই 5টি থানা আকস্মিক বন্যায় প্রত্যন্ত এলাকায় প্লাবিত হয়েছে। এই এলাকাগুলোতে অনেক মানুষ অনেক কষ্টে আছে, তাদের বাড়ি ঘরে পানি উঠে গিয়েছে, পশু পাখি গবাদি পশু রাখার জায়গা নাই। এরকম পরিস্থিতিতে আমাদের বসুন্ধরা গ্রুপ জেলা পুলিশের মাধ্যমে এই আত্মমানবতার সেবায় যে ত্রাণ সহায়তা দিচ্ছে, এটা অবশ্যই প্রশংসনীয় এবং এটা আমরা চেষ্টা করব এই যারা প্রকৃত উপকারভোগী হবে তাদেরকে তালিকা করে যারা বেশি উপদ্রুত এলাকায় আছে সেই আমাদের 5টি যে থানা জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, তারপরে কানাইঘাট এবং জৈন্তাপুর, এই 5টি থানার উপদ্রুত এলাকার মানুষের মাঝে আমরা এটা দিচ্ছি। ইবাইদি সুনামগঞ্জ রিলিফর যিনি সমজানির সময় বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত আসলা বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত আসলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হাকিম, সহকারী কমিশনার মেহেদি হাসান, জেলা রিলিফ অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। ইফরা সময়ের আগে ওয়া বন্যা সিলেটের প্রায় সকল উপজেলা আর সুনামগঞ্জের কয়েকটা উপজেলা বুড়ি গেছিল। বন্যায় ক্ষতির শিকার হওয়া মানুষে রিলিফর লাগি হাহাকার করাত আসইন। ই হালতর মাঝে সিলেট আর সুনামগঞ্জর 10,000 পরিবারের খান্দাত রিলিফ লইয়া খাড়া হয়েছে বসুন্ধরা গ্রুপ। অতবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকা লাগি ধন্যবাদ।